রাসূল সাল্লাম কোন সময় জন্মগ্রহণ করেছেন? আমরা জানি কাবাগর আমাদের কিবলা, যেটা ওইটাকে ভাঙার জন্য আব্রাহার, যিনি ছিলেন একজন বাদশা, বড় মাপের বাদশা, ওই বাদশার দরবারে মানুষ কম যেত বলতে ওনার অনুসারী যারা ছিল তারা যেত, কিন্তু অধিকাংশ মানুষ হজ্জের সময় কাবাগরে চলে আসতো। অনেক লক্ষাধিক মানুষ কাবাগর জিয়ারত করার জন্য, কাবাগরে আল্লাহর ইবাদত করার জন্য লক্ষ লক্ষ মানুষ চলে আসতো। তো তিনি চিন্তা করলেন যে পৃথিবীর সকল প্রান্ত থেকে মানুষ কাবাগরে চলে যায়, কিন্তু আমার কাছে মানুষ কম আছে, এটা দেওয়া যাবে না, আমি কাবাগর ভেঙে ফেলবো। তো কাবাগর ভাঙার জন্য 570 খ্রিস্টাব্দেই উনি কি করলেন, ওনার বিশাল হস্তি বাহিনী নিয়ে, সৈন্য নিয়ে চলে আসলেন কাবাগরকে ভাঙার জন্য। কিন্তু ভাঙতে পেরেছিল? তয়রন আবাবিল, ওনার প্রতি যাকে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখি প্রেরণ করেছিল, পাখি প্রেরণ করে তাকে এমন অবস্থা করেছিল যে অবস্থা হয়েছিল, বুশি আছে না, খাবার বুশি আমরা ঘুরে রেখা হয় না, এই বুশির মতো তাদের অবস্থা হয়ে গেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তয়রন আবাবিল বলছেন, যাকে যাকে তাদের উপরে পাখি দিয়ে, কঙ্কর দিয়ে এমন ভাবে তাদেরকে হত্যা করেছি, আমি তাদেরকে বুশির খাবারের নেই করে ফেলেছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরত, যে জালিমরা যখন মুসলিমদেরকে অত্যাচার করার জন্য, তাদেরকে ধ্বংস করার দেওয়ার জন্য আসে, মানুষের যখন প্রচেষ্টা শেষ হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য আসে। এই সাহায্য আমরা 5ই আগস্টে দেখেছি। 5ই আগস্টের ইতিহাস যেটা আমরা ঢাকায় ছিলাম, তারপরে অনেক কিছু দেখি নাই। আন্দোলন চলাকালীন অনেক সময় ছিলাম আমরাও, কিন্তু যা আমরা নিজেরাও চোখের সামনে দেখি নাই। ফুটওভার আছে না, দেখবেন রাস্তার উপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায়, ওইগুলার মধ্যে মানুষকে হত্যা করে মেরে ঝুলাই রাখছে, রশি দিয়া দড়ি দিয়া বাইন্দা ঝুলাই রাখছে। পুলিশের ব্যানের মধ্যে মানুষকে রেখে আগুন জ্বলাই দিচ্ছে, তাদেরকে মুসলিমদেরকে জানাজাও করা হয়নি। চিন্তা করছেন একবার কাহিনী, যে তাদেরকে ব্যানের মধ্যে তুলে জানাজা ছাড়া আগুন দিয়া জ্বলাই দিচ্ছে। আমরা জানি না কোন মায়ের বুক খালি হয়ে গেছে ওই সময়, কোন বোনের ভাই চলে গেছে, কত নজির বিহীন ইতিহাস আমরা দেখেছি। তো ওই জায়গার মধ্যে হাজারের উপরে মানুষ এই আন্দোলনের মধ্যে মারা গিয়েছে। ফ্যাসিস্ট সরকার যেদিন পতন হয়েছিল 5ই আগস্ট, 5ই আগস্টের দিন সেনাবাহিনী ওই দিনকেও গুলি করেছিল, অনেক গুলি করেছিল সকালবেলা। ধানমন্ডির এদিকে যখন বলতেছিল, ওরা স্লোগান দিতেছিল আন্দোলনকারীরা, যে আমরা এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এই কথা বলার সময় সেনাবাহিনী মানুষদেরকে গুলি করছে। এগুলা বাস্তব চিত্র। এইভাবে মানুষদেরকে হত্যা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এটা বিজয় এসেছে। নিঃসন্দেহে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিজয়। কারণ আমরা এর আগে অনেক প্রচেষ্টা করছি সরকারকে নামানোর জন্য, ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য, কিন্তু আল্লাহ যখন নামাইছে, বিয়ের যুদ্ধের সাথে নামাইছে। আল্লাহ পাক বলছে না, ওতে ইজ্জুমান তাশা, যে আমি যাকে সম্মান দেই তার সম্মান কেউ নিচে নামাতে পারে না, আর আমি যাকে অসম্মান করি তাকে কেউ উপরে টানি না, উপরে তুলতে পারবে না। সম্মান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। তো ওই আমুল ফিল বলা হয় এটাকে। 570 খ্রিস্টাব্দে আব্রাহা যখন কাবাগরকে ধ্বংস করার জন্য আসলো, তার 50 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার ঘরকে আলোকিত করে এই দুনিয়ার মধ্যে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ফজরের আগে সুবহে সাদিকের দিকে তিনি স্বপ্নে দেখতেছিলেন যে একটা তার মধ্যে থেকে এমন একটা নূর বের হয়ে যাচ্ছে, যে এই নূরটা সূর্যের চাইতেও বেশি আলোকিত। এই নূর বের হয়ে সারা দুনিয়াকে আলোকিত করে দিচ্ছে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাম জন্মগ্রহণ করলেন, করার পরে ওনার দাদাকে কবর দেওয়া হলো, যে আপনার একজন পুত্র সন্তান হয়েছে, আপনার একজন নাতি হয়েছে, আপনার ছেলের একজন পুত্র সন্তান হয়েছে। তখন তিনি খুশি হয়ে চলে আসলেন, ওনাকে দেখে ওনাকে নিয়ে কাবাগরের ভিতরে চলে গেলেন। কাবাগরের ভিতরে নিয়ে সেখানে ওনাকে নিয়ে দোয়া করলেন, তারপর নাম রাখলেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসিত, প্রশংসিত, উচ্চ মর্যাদার মানুষ। আর ওনার মা নাম রেখেছিল আহমদ। রাসূল সাল্লাল্লাহু নিজেও বলছেন, আনা আহমদুন ওয়া মুহাম্মদ, আমি আহমদ এবং মুহাম্মদ। আহমদ মানে হচ্ছে সবচেয়ে বেশি যিনি প্রশংসা করেন, আহমদ শব্দের হচ্ছে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল মুকাফফি আল হাশির ওয়া নাবিয়্যুত তাওবা ওয়া নাবিয়্যুর রাহমা, যে আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নেই, আমি হচ্ছে শেষ নবী। এরপরে তিনি বলতে চান, হাশিরু, আমি হচ্ছে এমন একজন নবী, আমি সকলকেই একত্র করব, দুনিয়ার সকল মুসলিমকে আমি একত্র করব, আমি একত্র করার জন্য এসেছি। ও নবিয়্যুত তাওবা, তিনি হচ্ছে রহমতের নবী। তিনি রহমতের নবী না, তিনি ক্ষমার নবী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে উনি মক্কা থেকে গিয়েছিলেন, মক্কা হচ্ছে ওনার জন্মস্থান, মক্কা থেকে তিনি চলে গেছিলেন, ওনাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল। দারুন নাদোয়া ছিল মক্কার সংসদ, ওই সংসদ থেকে ঘোষণা আসলো মুহাম্মদের কাল্লা যে নিয়ে আসতে পারবা, কল্লা যে নিয়ে আসতে পারবা তাকে 500 লাল উট দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ওই 500 লাল উট মানে কি, ধরেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় গরুর দাম কত হবে? 1 লাখ, 2 লাখ, 4-5 লাখ। ওই বড় বড় উটের দাম ছিল তার চাইতে অনেক অনেক বেশি। তো বলা হলো যে ওই সব মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতে পারবা তাকে 500 লাল উট দেওয়া হবে। তো অনেকেই আপ্রাণ চেষ্টা, এই সুযোগকে হাতছাড়া করা যায়? মুহাম্মদ একজন সাধারণ নেতা, তার বেশি লোকজন নাই, অল্প কয়েকজন লোক, অল্প কয়েকজন অনুসারী, তাকে যদি আমরা মেরে নিয়ে আসতে পারি তাহলে আমার জীবন তো যাবে যাবেই, আমার 14 গোষ্ঠী জীবন চলে যাবে। তো অনেকে চেষ্টা করেছিল সাল্লামকে হত্যা করার জন্য, তখন আল্লাহর আদেশে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে দীর্ঘ কয়েক বছর পরে তিনি মক্কার প্রধান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মক্কাকে বিজয় করে নিলেন, মক্কায় আর ক্ষমতাশীল কেউ নাই, তখন তিনি ক্ষমতাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রেসিডেন্ট হয়ে গেলেন। তখন তিনি যখন মক্কায় প্রবেশ করবে, অনেকে পালিয়ে যাচ্ছিল যে এখন যদি মুহাম্মদ আমাদের পাই, এমন মারা মারবো আমাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তিনি তো রহমতের নবী, একজন বিদ্যা, উনি পুটলি গুছে অনেকগুলো পুটল হয়ে গেছে, উনি পুটলিগুলা খাদের মধ্যে নিতে চাচ্ছেন কিন্তু তুলতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু এটা দেখলেন, দেখে বললেন যে বুড়িমা আপনি কোথায় যাবেন? বললো আমি ওই পাহাড়ের ওই পিছনে চলে যাব, চলেন আপনাকে দিয়ে আসি। তখন প্রতিমধ্যে দিয়ে যাচ্ছে, অনেক আলাপ হলো। তখন যাওয়ার পথে একটা উপকার করলে শেষে বলে না যে বাবা তুমি কে, কার ছেড়ে, বাড়ি কই তোমার? রাসূল সাল্লামকে জিজ্ঞেস করছে যে বাবা তুমি কে? তখন রাসূল সাল্লাম বললো আপনি যার ভয়ে মক্কা থেকে পালিয়ে আসছিলেন আমি সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। তখন ওই মহিলা পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাম হচ্ছে, রাসূল সাল্লামের আদর্শই ছিল এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের রোল মডেল। ওনার ফরমাটাই হচ্ছে আমাদের ফরমা, ওনার দেখানো যে পথ, এই দেখানো পথে আমাদেরকে চলতে হবে। রাসূল সাল্লাম একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, রাস্তার পাশ দিয়ে দেখলেন কিছু মানুষ বসে একজন ভাইয়ের একটা দুষ করছে, অমুকে এক জায়গায় ধরেন চুরি করছে বা একটা অপরাধ করছে, এই দুষ্টা তারা বলতেছিল একজন আরেকজনকে যে অমুকে তো এটা করছে, এটা তো মারাত্মক জিনিস করছে, এটা ঠিক হয় নাই। রাসূল সাল্লাম একটু সামনে গেলেন, গিয়ে দেখলেন একটা গাধা পচে তার উপরে পোকামাকড় কিলকিল করতেছে। রাসূল সাল্লাম বলেন যাও ওই তিনজনকে তুমি দেখে নিয়ে আসো। আনার পরে বললো তোমরা এই 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 পশুর গুস্ত ভক্ষণ করো। কিলকিল করতেছে পশু, পশুর উপরে আপনার কীরা, বলতেছে তুমি এটা খাও, তোমরা এগুলো খাও। তখন বলে ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? এটা তো কোনো সময় সম্ভব না, আমরা তো মৃত্যু গুস্ত আমাদের জন্য জায়েজ নেই, তার উপর আবার এটার উপরে পোকামাকড় উঠে গেছে, এটা তো কোনোভাবেই সম্ভব না। তখন বলতেছিল তোমরা যে একজন লোকের গীবত করতেছিলে তার চাইতেও এটা নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার সূরা হুজরাতের মধ্যে বলেছেন যে তোমরা যে একজন ভাইয়ের অনুসন্ধান করো, দোষ অনুসন্ধান করো, তার একটি নানান বিষয় নিয়ে, তার একটি অপকর্ম নিয়ে তোমরা আলাপচারিতা করো, এটা হচ্ছে তোমাদের ভাইয়ের মরা গুস্ত খাওয়ার সমান। এটা কোরআনের আয়াত সুস্পষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, যে তোমরা যে মানুষের দোষ অনুসন্ধান করো, এটা মাঝে মাঝে কিছু ক্ষেত্রে এটা গুনাহ হয়ে যায়, এটা কবিরা গুনাহ হয়ে যায়, এটা তোমরা করবা না, এটা মারাত্মক একটি বিষয়। এখন প্রশ্ন আসতে পারে তাহলে গীবতটা কি? গীবত হচ্ছে একজন মানুষ একটি অপরাধ করেছে, আপনি তার অনুপস্থিতিতে এটাকে তাকে বলবেন, আরেকজনের কাছে বলবেন, এটাই হচ্ছে গীবত। এখন একটা জিনিস একজন মানুষ করে নাই, এখন বলবেন এটা কি? এটা কি গীবত? এটা গীবত না, এটা হচ্ছে তুহমত, তার উপর আপনি মিথ্যা অভিযোগ চাপিয়ে দিচ্ছেন। সে এটা করে নাই, আপনি একজনকে বলছেন যে অমুকে তো এটা করছে, এটা হচ্ছে তুহমত, তার উপর মিথ্যা অভিযোগ চাপান, যেটা বড় মাপের কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও এগুলো গুনাহ, এই গুনাহগুলো মাফ করতে পারবেন না ওই লোক যদি মাফ না করে। এই জন্য হাজিরিন এগুলো থেকে বেঁচে থাকতে হবে। গীবত এমন একটা জিনিস, আমি মাঝে মাঝে বলি সারা রাত আপনি মাছ মারলেন, সকালবেলা এই সুরকা টান দিয়ে দেখলেন মাছ একটা নেই, কেন? এই তলা ভাঙ্গা, এই তলা ভাঙ্গার মতো হচ্ছে গীবত। আপনি একটা গাছ লাগাইলেন, গাছের মাঝখানে একটা দেওয়াল, ওই দেওয়াল গাছ গিয়ে দেখে দেখে ওই দেওয়ালের ওই পারে চলে গেছে। আপনি প্রত্যেক দিন পানি দেন, সার দেন, কিন্তু যখন ফল হয় ওই ফল অন্যরা বুক করে, আপনি বুক করতে পারেন না। সকালবেলা ফজরের সময় খুব কষ্ট করে উঠলেন,
ফজরের সময় উঠাটা যে কি কষ্ট, যারা নামাজ পড়ে তারাই বুঝতে পারে। 4-5 জনের বেশি পাওয়া যায় না মুসল্লিকে। তো উঠলেন, উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন, তারপরে তাসবিহ তাহলিল করলেন, জোহরের নামাজ জামাতের সাথে পড়লেন, আসরের নামাজ জামাতের সাথে পড়লেন, মাগরিবের নামাজও জামাতের সাথে পড়লেন, এশারের নামাজ পড়লেন জামাতের সাথে নামাজ পড়ে দুইজন চলে গেলেন দোকানের মধ্যে, গিয়ে বসলেন। বসে সারাদিনে কি কর্মকাণ্ড হয়েছে, কার কি অপরাধ হয়েছে, ওইটা বলা শুরু করে দিলেন। তার দোষগুলো খুঁজতে লাগলেন, যে অমুকে তো এটা করছে, এই দোষগুলো শুরু করে দিলেন। আপনি সারাদিন যে আমলনামা করলেন, ওই আমলনামা দেখবেন তার আমলনামাকে দিয়েও কুল পাওয়া যাবে না। এই জন্যই এই গীবত থেকে বেঁচে থাকতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এটা কোনো সময় আমার মতো অল্প জ্ঞানে বলে শেষ করার মতো সুযোগ নেই। ইনশাআল্লাহ আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না জানলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে মানুষকে দূরে থাকতে নিষেধ করেছে তা থেকে দূরে থাকো। তো সময় হয়ে গেছে, সকলের কাছে দোয়া চাই, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা পড়ালেখা করতেছি বাইরে থেকে, আপনাদের মাঝে আসতে পারি না বেশি একটা, আপনাদের কথা খুবই মনে হয়, সবার জন্য দোয়া করি। এবং অনেক মুরব্বীরা যারা মসজিদে আসতেন, রাস্তাঘাটে দেখলে সালাম দিতাম, কথাবার্তা হতো, অনেকেই চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকেই জান্নাতে আলা মাকাম দান করুক, সকলে বলুন আমিন। এবং আমাদের মাঝ থেকে অনেকেই বিদেশে আছেন, প্রবাসে আছেন, তারাও খুব ভালোভাবে আছেন, জিনিসটা এরকম না। কারণ আত্মীয় স্বজন পরিবার ছেড়ে যারা বাইরে থেকে, তাদেরকে অনেকটাই কষ্ট সহ্য করে থাকতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে সুস্থ রাখুক, সকলে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।